বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। আমাদের ভাবুক সিলেটি অধ্যায়ের কর্ম অনুশীলন থেকে আমরা আজকে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। যেই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের ছোট ছোট সোনামণিরা অপেক্ষা করছে। এখন আমরা সেই বিতর্ক প্রতিযোগিতায় শুরু করব। তা আমাদের পক্ষ দলে আছে ঐশী, জান্নাতুল, সুমাইয়া, রুবাইয়া। আর বিপক্ষ দলে আছে রাকিন, ওহি, আশিক, নূর মোহাম্মদ। সবার জন্য শুভকামনা থাকলো। সম্মানিত সভাপতি, উপস্থিতি সুপ্রিয়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ যে বিষয়ে বক্তব্য দিতে দাঁড়িয়েছি তা হলো বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। সভ্যতা মানে শুধু ইট পাথরের আট্টালিকায় নয়, সভ্যতা মানে মানুষের জ্ঞান, প্রযুক্তি ও জীবনধারার উন্নতি। ইতিহাস সাক্ষী যে যে জাতি বিজ্ঞানের চর্চা করেছে সেই জাতিই হয়েছে উন্নত ও সমৃদ্ধ। বিজ্ঞান শিক্ষা আমাদের দিয়েছে বিদ্যুৎ, চলাচল ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন ও খাদ্য উৎপাদনের নতুন পদ্ধতি। আসসালামু আলাইকুম। আমি 1 নং বক্তা হিসেবে আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায় এর বিপক্ষে বক্তব্য রাখতে এসেছি। সভ্যতা শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ওপর দাঁড়িয়ে নেই। সভ্যতার ভিত্তি হলো মানুষের নৈতিকতা, সংস্কৃতি, মানবিকতা ও মূল্যবোধ। এগুলো না থাকলে বিজ্ঞানও ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আমরা পারমাণবিক অস্ত্র, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এসবের উদাহরণ দেখতে পাচ্ছি, যেগুলো বিজ্ঞানের অপব্যবহারের ফল। আবার ইতিহাস বলছে প্রাচীন সভ্যতাগুলো যেমন মিস্রীয় বা সিন্ধু সভ্যতা বড় বড় স্থাপনা, উন্নত নাগর ব্যবস্থা, শিল্প ও সাহিত্য সমৃদ্ধ হয়েছিল। কিন্তু তখনকার অর্থে বিজ্ঞান শিক্ষা খুব সীমিত ছিল, অর্থাৎ নৈতিকতা, সংস্কৃতি, অত্যাধিকতা ও সামাজিক জান্নাতুল। সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক ও সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 2 নং বক্তা হিসেবে আজকে আলোচ্য বিষয়ের পক্ষে বক্তব্য পেশ করছি। আমাদের পূর্ববক্তা সুন্দরভাবে বলেছেন বিজ্ঞান শিক্ষা আধুনিক সভ্যতার চালিকা শক্তি। আমি সেই বক্তব্যকে আরও জোরালো করতে চাই। আমরা দেখেছি চিকিৎসা, কৃষি, যোগাযোগ, পরিবহন, শিল্প সব ক্ষেত্রেই বিজ্ঞান আমাদের আরামদায়ক ও উন্নত করছে। একসময় রোগেশরে মানুষ অকাল মৃত্যুবরণ করতো, আর আজ আধুনিক চিকিৎসার ফলে মানুষের আয়ু বেড়েছে। এছাড়া বিজ্ঞান শিক্ষা মানুষকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে, যুক্তি আর প্রমাণের উপর ভিত্তি করে চিন্তা করতে শেখায়। এই মুক্ত প্রগতিশীল চিন্তাধারণায় আর এর মূল সত্য। তাই সভ্যতার সত্যিকারের সভাপতির আসসালামু আলাইকুম। আমি 3 নং বক্তা হিসেবে আজকের আলোচনা বিষয়ের পক্ষে বক্তব্য দিচ্ছি। আমরা সবাই জানি সভ্যতা অগ্রগতির মূলে রয়েছে মানুষের জ্ঞান ও সৃজনশীলতা, আর সেই জ্ঞানকে সবচেয়ে বেশি শ্রমিত করে বিজ্ঞানের শিক্ষা। বিজ্ঞানের শিক্ষা ছাড়া আধুনিক প্রযুক্তি, উন্নত কৃষি ব্যবস্থা, পরিবেশের সংরক্ষণ, মহাকাশ গবেষণা কোনটাই সম্ভব হতো না। এছাড়াও বিজ্ঞানের শিক্ষা মানুষের কুসংস্কার থেকে মুক্ত করে, বাস্তবমুখী ও যৌগিক জীবনযাপনের উৎসাহিত করে। সেই পঞ্চম শ্রেণীর খ শাখার শিক্ষার্থীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। এখানে আমাদের দলনেতা হিসেবে আছে পক্ষ দলের দলনেতা হিসেবে আছে ঐশী, দ্বিতীয় বক্তা জান্নাতুল, তৃতীয় বক্তা সুমাইয়া, আর চতুর্থ বক্তা রুবাইয়া। আর বিপক্ষ দলের দলনেতা হিসেবে আছে রাকিন, দ্বিতীয় বক্তা ওহি, তৃতীয় বক্তা আশিক এবং চতুর্থ বক্তা হচ্ছে যুক্তি খণ্ডন করবে নূর মোহাম্মদ। এখন আমি তাদের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করছি। প্রথমে আমাদের পক্ষ দলের দলনেতা তোমার ঐশী না, পক্ষ দলের দলনেতা ঐশী তার বক্তব্য পেশ করবে। করো। সম্মানিত সভাপতি, উপস্থিতি সুপ্রিয়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ যে বিষয়ে বক্তব্য দিতে দাঁড়িয়েছি তা হলো বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। সভ্যতা মানে শুধু ইট পাথরের আট্টালিকায় নয়, সভ্যতা মানে মানুষের জ্ঞান, প্রযুক্তি ও জীবনধারার উন্নতি। ইতিহাস সাক্ষী যে যে জাতি বিজ্ঞানের চর্চা করেছে সেই জাতিই হয়েছে উন্নত ও সমৃদ্ধ।
বিজ্ঞান শিক্ষা আমাদের দিয়েছে বিদ্যুৎ, চলাচল ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন ও খাদ্য উৎপাদনের নতুন পদ্ধতি। এগুলো ছাড়া আধুনিক সভ্যতার তুলনাই করা যায় না। বিজ্ঞান শিক্ষা মানুষকে শুধু প্রযুক্তি দেয় নাই, দিয়েছে যৌক্তিক ও সমালোচনামূলক চিন্তাশক্তি। এই চিন্তাশক্তির মাধ্যমে গড়ে উঠেছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। কাজের সভ্যতার দিকে সকল দিকে উন্নয়নের মূলক চালিকা শক্তি হলো বিজ্ঞান শক্তি। তাই আমি দৃঢ়ভাবে বলছি যে বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনিময়ের একমাত্র উপায়। ধন্যবাদ। ধন্যবাদ ঐশীকে। সবাই ঐশীর জন্য একটা তালি। এখন আমাদের বিপক্ষ দলের থেকে বক্তব্য দেবে রাকিন। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী ও উপস্থিত সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আমি 1 নং বক্তা হিসেবে আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায় এর বিপক্ষে বক্তব্য রাখতে এসেছি। সভ্যতা শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ওপর দাঁড়িয়ে নেই। সভ্যতার ভিত্তি হলো মানুষের নৈতিকতা, সংস্কৃতি, মানবিকতা ও মূল্যবোধ। এগুলো না থাকলে বিজ্ঞানও ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আমরা পারমাণবিক অস্ত্র, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এসবের উদাহরণ দেখতে পাচ্ছি, যেগুলো বিজ্ঞানের অপব্যবহারের ফল। আবার ইতিহাস বলছে প্রাচীন সভ্যতাগুলো যেমন মিস্রীয় বা সিন্ধু সভ্যতা বড় বড় স্থাপনা, উন্নত নাগর ব্যবস্থা, শিল্প ও সাহিত্য সমৃদ্ধ হয়েছিল। কিন্তু তখনকার অর্থে বিজ্ঞান শিক্ষা খুব সীমিত ছিল, অর্থাৎ নৈতিকতা, সংস্কৃতি, অত্যাধিকতা ও সামাজিক শৃঙ্খলা ছাড়া সভ্যতা গড়ে উঠতে পারে না। তাই আমি বলবো বিজ্ঞান শিক্ষা সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান হলেও একমাত্র উপায় নয়। নৈতিকতা, সংস্কৃতি চর্চা, মানবিক মূল্যবোধ সমানভাবে প্রয়োজন। ধন্যবাদ রাকিনকে। রাকিনের জন্য আমরা সবাই একটা তালি দিই। এবার আমাদের পক্ষ দলের বক্তব্য দেবে জান্নাতুল। সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক ও সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 2 নং বক্তা হিসেবে আজকে আলোচ্য বিষয়ের পক্ষে বক্তব্য পেশ করছি। আমাদের পূর্ববক্তা সুন্দরভাবে বলছেন বিজ্ঞান শিক্ষা আধুনিক সভ্যতার চালিকা শক্তি। আমি সেই বক্তব্যকে আরও জোরালো করতে চাই। আমরা দেখেছি চিকিৎসা, কৃষি, যোগাযোগ, পরিবহন, শিল্প সব ক্ষেত্রেই বিজ্ঞান আমাদের আরামদায়ক ও উন্নত করছে। এক সময় রোগে মানুষ অকাল মৃত্যুবরণ করত, আর আজ আধুনিক চিকিৎসার ফলে মানুষের আয়ু বেড়েছে। এছাড়া বিজ্ঞান শিক্ষা মানুষকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে, যুক্তি আর প্রমাণের উপর ভিত্তি করে চিন্তা করতে শেখায়। এই মুক্ত প্রগতিশীল চিন্তাধারণায় আর এর মূল সত্য। তাই সভ্যতার সত্যিকারের অগ্রগতি চালিয়ে বিজ্ঞান শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। অতএব আমি দৃঢ়ভাবে বলছি বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনিময়ের একমাত্র ও অপ্রতিদ্বন্দ্বী উপায়। ধন্যবাদ আমাদের জান্নাতুলকে সবাই একটা তালি দাও। এবার বক্তব্য দেবে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ওহি। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, প্রিয় সহপাঠীরা, আমি আজকে 2 নং বক্তব্যে আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনিময়ের একমাত্র উপায়ের বিপক্ষে বক্তব্য রাখছে। বিজ্ঞান শুধু নিঃসন্দেহে সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একমাত্র উপায় নয়। একটি সমাজ তখন সত্যিকার অর্থে সভ্য হয় যখন সেখানে নৈতিকতা, ন্যায় বিচার, সাংস্কৃতিক চর্চা, মানবিকতা ও সহনশীলতা থাকে। এগুলো ছাড়াও শুধুমাত্র বিজ্ঞানের উন্নত প্রযুক্তি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা দেখি পারমাণবিক অস্ত্র, দূষণ ও জলবায়ু সংকট ইত্যাদি বিজ্ঞানের অভাবের ফল। আবার বিশ্বের অনেক প্রাচীন সভ্যতা যেমন সিন্ধু বা মিশরের সভ্যতা তখনকার সময়ে বিজ্ঞান শিক্ষায় উন্নত না হলে সংস্কৃতি, শিল্প, নৈতিকতা এবং সামাজিক শৃঙ্খলার মধ্যে অগ্রসর হয়েছিল। তাই আমি স্পষ্ট করে বলছি, সভ্যতা নির্মাণের জন্য বিজ্ঞান শিক্ষার গুরুত্বপূর্ণ হলো একমাত্র উপায় নয়। নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা সমন্বয় অপরিহার্য। ধন্যবাদ ওহিকে। সবাই একটা ওহিকে তালি দেয়। আমাদের এখন পক্ষ দলের তৃতীয় বক্তা সুমাইয়াকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, প্রিয়
সভাপতিরা আসসালামু আলাইকুম। আমি 3 নং বক্তা হিসেবে আজকের আলোচনা বিষয়ের পক্ষে বক্তব্য দিচ্ছি। আমরা সবাই জানি সভ্যতা অগ্রগতির মূলে রয়েছে মানুষের জ্ঞান ও সৃজনশীলতা, আর সেই জ্ঞানকে সবচেয়ে বেশি শ্রমিত করে বিজ্ঞানের শিক্ষা। বিজ্ঞানের শিক্ষা ছাড়া আধুনিক প্রযুক্তি, উন্নত কৃষি ব্যবস্থা, পরিবেশের সংরক্ষণ, মহাকাশ গবেষণা কোনটাই সম্ভব হতো না। এছাড়াও বিজ্ঞানের শিক্ষা মানুষের কুসংস্কার থেকে মুক্ত করে বাস্তবমুখী ও যৌগিক জীবনযাপনের উৎসাহিত করে। সেই সমাজ হয় সত্যতার অর্থে ন্যায়ভিত্তিক, প্রগতিশীল। তাই আমি নিঃসন্দেহে বলতে চাই, সভ্যতার বিনিময়ে একমাত্র ও অপরিহার্য উপায় হলো বিজ্ঞান শিক্ষা। ধন্যবাদ। ধন্যবাদ সুমাইয়াকে। এবার আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা আশিককে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুন্দরের বক্তব্য যুক্তি স্থাপন করছে। বিজ্ঞান শিক্ষা মানুষের মধ্যে নতুন আবিষ্কার ও প্রযুক্তি উদ্ভাবনের দক্ষতা সৃষ্টি করে। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, পরিবহন সবকিছু বিজ্ঞানের অবদান। এগুলো ছাড়া আধুনিক সভ্যতা সম্ভব নয়। বিজ্ঞান শিক্ষা স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, পরিবেশ ইত্যাদি খাতে অগ্রগতি ঘটে। ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, যা সভ্যতার অন্যতম সূচক। বিজ্ঞান শিক্ষা মানুষের কুসংস্কার মুক্ত, যুক্তিভিত্তিক ও বাস্তবমুখী চিন্তাধারা অভ্যস্ত করে। যুক্তি নির্ভর মনোভাব ছাড়া কোনো সভ্য সমাজ গড়ে ওঠে না। বিজ্ঞান জ্ঞান প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে শক্তিশালী করে একটি শ্রমিক অর্থনীতি। ধন্যবাদ। পঞ্চম শ্রেণীর খ শাখার শিক্ষার্থীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। এখানে আমাদের দলনেতা হিসেবে আছে পক্ষ দলের দলনেতা হিসেবে আছে ঐশী, দ্বিতীয় বক্তা জান্নাতুল, তৃতীয় বক্তা সুমাইয়া, আর চতুর্থ বক্তা রুবাইয়া। আর বিপক্ষ দলের দলনেতা হিসেবে আছে রাকিন, দ্বিতীয় বক্তা ওহি, তৃতীয় বক্তা আশিক এবং চতুর্থ বক্তা হচ্ছে যুক্তি খণ্ডন করবে নূর মোহাম্মদ। এখন আমি তাদের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করছি। প্রথমে আমাদের পক্ষ দলের দলনেতা তোমার ঐশী, না, পক্ষ দলের দলনেতা ঐশী তার বক্তব্য পেশ করবে। করো। সম্মানিত সভাপতি, উপস্থিতি সুপ্রিয়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ যে বিষয়ে বক্তব্য দিতে দাঁড়িয়েছি তা হলো বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। সভ্যতা মানে শুধু ইট পাথরের আট্টালিকায় নয়, সভ্যতা মানে মানুষের জ্ঞান, প্রযুক্তি ও জীবনধারার উন্নতি। ইতিহাস সাক্ষী যে যে জাতি বিজ্ঞানের চর্চা করেছে সেই জাতিই হয়েছে উন্নত ও সমৃদ্ধ। বিজ্ঞান শিক্ষা আমাদের দিয়েছে বিদ্যুৎ, চলাচল ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ও খাদ্য উৎপাদনের নতুন পদ্ধতি। এগুলো ছাড়া আধুনিক সভ্যতার তুলনাই করা যায় না। বিজ্ঞান শিক্ষা মানুষকে শুধু প্রযুক্তি দেয় নাই, দিয়েছে যৌক্তিক ও সমালোচনামূলক চিন্তাশক্তি। এই চিন্তাশক্তির মাধ্যমে গড়ে উঠেছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। কাজে সভ্যতার দিকে সকল দিকে উন্নয়নমূলক উন্নয়নের মূলক চালিকা শক্তি হলো বিজ্ঞান শক্তি। তাই আমি দৃঢ়ভাবে বলছি যে বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। ধন্যবাদ। ধন্যবাদ ঐশীকে। সবাই ঐশীর জন্য একটা কথা। এখন আমাদের বিপক্ষ দলের থেকে বক্তব্য দেবে রাকিন। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী ও উপস্থিত সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আমি 1 নং বক্তা হিসেবে আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায় এর বিপক্ষে বক্তব্য রাখতে এসেছি। সভ্যতা শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ওপর দাঁড়িয়ে নেই। সভ্যতার ভিত্তি হলো মানুষের নৈতিকতা, সংস্কৃতি, মানবিকতা ও মূল্যবোধ। এগুলো না থাকলে বিজ্ঞানও ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আমরা পারমাণবিক অস্ত্র, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এসবের উদাহরণ দেখতে পাচ্ছি, যেগুলো বিজ্ঞানের অপব্যবহারের ফল। আবার ইতিহাস বলছে প্রাচীন সভ্যতাগুলো যেমন মিশ্রীয় বা সিন্ধু সভ্যতা বড় বড় স্থাপনা
উন্নত নাগর ব্যবস্থা, শিল্প ও সাহিত্য সমৃদ্ধ হয়েছিল। কিন্তু তখনকার অর্থে বিজ্ঞান শিক্ষা খুব সীমিত ছিল, অর্থাৎ নৈতিকতা, সংস্কৃতি, অত্যাধিকতা ও সামাজিক শৃঙ্খলা ছাড়া সভ্যতা গড়ে উঠতে পারে না। তাই আমি বলবো, বিজ্ঞান শিক্ষা সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান হলেও একমাত্র উপায় নয়। নৈতিকতা, সংস্কৃতি চর্চা, মানবিক মূল্যবোধ সমানভাবে প্রয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ রাকিনকে। রাকিনের জন্য আমরা সবাই একটা তালি দিই। এবার আমাদের পক্ষ দলের বক্তব্য দেবে জান্নাতুল। সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক ও সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয় নাম বক্তা হিসেবে আজকে আলোচ্য বিষয়ের পক্ষে বক্তব্য পেশ করছি। আমাদের পূর্ববক্তা সুন্দরভাবে বলছেন বিজ্ঞান শিক্ষা আধুনিক সভ্যতার চালিকা শক্তি। আমি সেই বক্তব্যকে আরও জোরালো করতে চাই। আমরা দেখেছি চিকিৎসা, কৃষি, যোগাযোগ, পরিবহন, শিল্প সব ক্ষেত্রেই বিজ্ঞান আমাদের আরামদায়ক ও উন্নত করছে। এক সময় রোগে মানুষ অকাল মৃত্যুবরণ করত, আর আজ আধুনিক চিকিৎসার ফলে মানুষের আয়ু বেড়েছে। এছাড়া বিজ্ঞান শিক্ষা মানুষকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে, যুক্তি আর প্রমাণের উপর ভিত্তি করে চিন্তা করতে শেখায়। এই মুক্ত প্রগতিশীল চিন্তা ধারণায় আর এর মূল সত্য। তাই সভ্যতার সত্যিকারের অগ্রগতি চালিয়ে বিজ্ঞান শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। অতএব আমি দৃঢ়ভাবে বলছি, বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনিময়ের একমাত্র ও অপ্রতিদ্বন্দ্বী উপায়। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জান্নাতুলকে। জান্নাতুলকে সবাই একটা তালি দাও। এবার বক্তব্য দেবে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ওহি। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, প্রিয় সহপাঠীরা, আমি আজকে 2 নং বক্তব্যে আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনিময়ের একমাত্র উপায়ের বিপক্ষে বক্তব্য রাখছে। বিজ্ঞান শুধু নিঃসন্দেহে সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একমাত্র উপায় নয়। একটি সমাজ তখন সত্যিকার অর্থে সভ্য হয় যখন সেখানে নৈতিকতা, ন্যায় বিচার, সাংস্কৃতিক চর্চা, মানবিকতা ও সহনশীলতা থাকে। এগুলো ছাড়াও শুধুমাত্র বিজ্ঞানের উন্নত প্রযুক্তি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা দেখি পারমাণবিক অস্ত্র, দূষণ ও জলবায়ু সংকট ইত্যাদি বিজ্ঞানের অভাবের ফল। আবার বিশ্বের অনেক প্রাচীন সভ্যতা, যেমন সিন্ধু বা মিশরের সভ্যতা, সে তখনকার সময়ে বিজ্ঞান শিক্ষায় উন্নত না হলে সংস্কৃতি, শিল্প, নৈতিকতা এবং সামাজিক শৃঙ্খলার মধ্যে অগ্রসর হয়েছিল। তাই আমি স্পষ্ট করে বলছি, সভ্যতা নির্মাণের জন্য বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপূর্ণ হলো একমাত্র উপায় নয়। নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা সমন্বয় অপরিহার্য। ধন্যবাদ। ধন্যবাদ ওহিকে। সবাই একটা ওহিকে তালি দাও। আমাদের এখন পক্ষ দলের তৃতীয় বক্তা সুমাইয়াকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মানবীয় বিচারক মণ্ডলী, প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আমি 3 নং বক্তা হিসেবে আজকের আলোচনা বিষয়ের পক্ষে বক্তব্য দিচ্ছি। আমরা সবাই জানি, সভ্যতা অগ্রগতির মূলে রয়েছে মানুষের জ্ঞান ও সৃজনশীলতা, আর সেই জ্ঞানকে সবচেয়ে বেশি শ্রমিত করে বিজ্ঞানের শিক্ষা। বিজ্ঞানের শিক্ষা ছাড়া আধুনিক প্রযুক্তি, উন্নত কৃষি ব্যবস্থা, পরিবেশের সংরক্ষণ, মহাকাশ গবেষণা কোনটাই সম্ভব হতো না। এছাড়াও বিজ্ঞানের শিক্ষা মানুষের কুসংস্কার থেকে মুক্ত করে, বাস্তবমুখী ও যৌগিক জীবনযাপনে উৎসাহিত করে। সেই সমাজ হয় সত্যতার অর্থে ন্যায়ভিত্তিক, প্রগতিশীল। তাই আমি নিঃসন্দেহে বলতে চাই, সভ্যতার বিনিময়ে একমাত্র ও অপরিহার্য উপায় হলো বিজ্ঞান শিক্ষা। ধন্যবাদ। ধন্যবাদ সুমাইয়াকে। এবার আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা আশিককে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মাননীয় বিচার মণ্ডলী ও প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আমি 3 নং বক্তা হিসেবে আজকে আলোচ্য বিষয় বিজ্ঞান একটু জোরে বলো। একমাত্র উপায় এর বিপক্ষে বক্তব্য পেশ করছি। বিজ্ঞান শিক্ষা সভ্যতার অগ্রগতি একটি শক্তিশালী মাধ্যম, এ বিষয়ে কারো দ্বিমত নেই। কিন্তু একটি সভ্যতা গঠনের একমাত্র উপায়, এ কথা বলা একেবারে সঠিক নয়। কারণ সভ্যতার প্রতি বিভিন্ন ভিত্তি তৈরি হয় নৈতিকতা, মানবাধিকার ও সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের উপর। এসব উপাদান বিজ্ঞান ও সমাজ অসংখ্য স্বার্থপর ও ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আমরা আজকের পৃথিবীতে দেখছি, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের দেশগুলোতে সহিংসতা, বৈষম্য ও অবিচার বিদ্যমান। আমরা ইতিহাসে এমন অনেক সভ্যতা ছিল যাদের বিজ্ঞান শিক্ষা সীমিত হলেও শিল্প, সংস্কৃতি ও নৈতিকতার ভিত্তিতে তারা উন্নয়ন জীবনযাপন করেছিল। তাই আমি দৃঢ়ভাবে বলছি, সভ্যতা নির্মাণে বিজ্ঞান শিক্ষা অপরিহার্য হলেও এটি একমাত্র উপায় নয়। নৈতিকতা, সংস্কৃতি ও মানবাধিকার শিক্ষার সমন্বয় ছাড়া। ধন্যবাদ। ধন্যবাদ আশিককে। আমরা 2 দলের বক্তব্য শুনলাম। এখন 2 দলের বক্তব্যের উপর ভিত্তি করে তাদের পক্ষ থেকে এবং বিপক্ষ থেকে কিছু যুক্তি খণ্ডন করবে
আমি যুক্তি খণ্ডনের জন্য প্রথম পক্ষ দলের রুবাইয়াকে অনুরোধ করছি। বক্তাদের আমি পক্ষ দলের বক্তব্য কিছু যুক্তি স্থাপন করছি। বিজ্ঞান শিক্ষা মানুষের মধ্যে নতুন আবিষ্কার ও প্রযুক্তি উদ্ভাবনের দক্ষতা সৃষ্টি করে। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, পরিবহন সবকিছু বিজ্ঞানের অবদান। এগুলো ছাড়া আধুনিক সভ্যতা সম্ভব নয়। বিজ্ঞান শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, পরিবেশ ইত্যাদি খাতে অগ্রগতি ঘটে। ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, যা সভ্যতার অন্যতম সূচক। বিজ্ঞান শিক্ষা মানুষের কুসংস্কার মুক্ত, যুক্তিভিত্তিক ও বাস্তবমুখী চিন্তাধারায় অভ্যস্ত করে। যুক্তি নির্ভর মনোভাব ছাড়া কোনো সভ্য সমাজ গড়ে ওঠে না। বিজ্ঞান জ্ঞান প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে শক্তিশালী করে একটি শ্রমিক অর্থনীতি। ধন্যবাদ রুবাইয়াকে। রুবাইয়ার জন্য একটা তালি। এবার আমাদের শেষ বক্তা এবং যুক্তি খণ্ডন করবে বিপক্ষ দলের পক্ষ থেকে নূর মোহাম্মদ দাঁড়াও। বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। এর পক্ষে এতক্ষণ পক্ষ দলের বক্তাগণ বক্তব্য দিলেন। আমি ওই বক্তের কিছু যুক্তি খণ্ডন করছি। সভ্যতা গড়ে ওঠে শুধু প্রযুক্তি বা বৈজ্ঞানিক জ্ঞানের উপর নয়। নৈতিকতা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, মানবিকতা এসব মিলে প্রকৃত সভ্যতা তৈরি হয়। পারমাণবিক অস্ত্র, দূষণ, জলবায়ু সংকট এসব বিজ্ঞানের অপব্যবহারের ফল। নৈতিকতা না থাকলে বিজ্ঞান ও ধ্বংসাত্মক হতে পারে। প্রাচীন মিশরীয়, সিন্ধু বা মায়া সভ্যতা বিজ্ঞান শিক্ষায় আধুনিক না হলেও শিল্প স্থাপনা, সামাজিক শৃঙ্খলা ও অত্যাধিকতায় সমৃদ্ধ ছিল। বিজ্ঞান শিক্ষা যেমন উন্নত প্রযুক্তি দেয়, নৈতিক ও মানবিক শিক্ষা তেমন মানুষকে সৎ, ন্যায্য ও সহনশীল করে। সভ্যতা গঠনে দুটোরই সমন্বয় জরুরি। ধন্যবাদ বিপক্ষ দলের যুক্তি খণ্ডনের জন্য তাকে একটা জোরে তালি দেই। এতক্ষণ আমরা দুই দলের বক্তব্য শুনলাম। দুই দলই একটা চমৎকার বিষয় নিয়ে সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। তারপরেও তো আমাদের দুই দলের থেকে আমাদের প্রথম বিজয়ী দল নির্ণয় করতে হবে, তাই না? তো আমরা বিজয়ী দল নির্ণয় করব। তার আগে তোমাদেরকে আমি বলতে চাই, আসলে তোমরা এখন পঞ্চম শ্রেণীতে পড়ো। তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠবা, তোমাদের এই যে বিতর্ক প্রতিযোগিতা, এটা তোমাদের তখন আরও বেশি কাজে লাগবে। কারণ তখন তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোমাদের হাই স্কুল থেকে নিয়ে যায় যে বিতর্ক প্রতিযোগিতার জন্য। এজন্য তোমাদেরকে সেইভাবে প্রস্তুত হতে হবে। আর এবার যারা তোমাদের যে বিষয়টা ছিল, ওই বিষয়টা এতটা সহজ বিষয় ছিল না। তোমাদের বইয়ের ভাবুক ছেলেটি অধ্যায়ের একটা কর্ম অনুশীলন থেকে আমি বিতর্ক প্রতিযোগিতার আয়োজনটা করেছি। তো সবাই খুব সুন্দর বলেছো, সবাইকে সুন্দর বলেছো। তারপরও ফলাফল তো একটা দিতেই হবে, তাই না? তা আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে বিপক্ষ দলের চেয়ে পক্ষ দলের বক্তব্যই বেশি সুন্দর হয়েছে। তাই পক্ষ দলের জন্য সবাই একটা জোরে তালি দাও। যদিও বা পক্ষ দল জিতেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বক্তব্যের দিক দিয়ে সেরা বক্তা হয়েছে রাকিনের জন্য সবাই একটা তালি দাও। সবাইকে ধন্যবাদ।